জয় গুরু। নমস্কার সবাই। আশা করছি সবাই ভালো আছেন গুরুর কৃপায়। তো সবাই ভালো থাকবেন, এটা সবসময় আমি আশা ব্যক্ত করি। গুরু যেন সবাইকে মঙ্গলময় রাখেন। অনেকদিন যাবৎ আপনাদের সাথে মানে লাইভ কথাবার্তা হয় না, তো চিন্তা ভাবনা করলাম যে না, আজকে আপনাদের যে কমেন্টসগুলো আছে তার উত্তর দেওয়া প্রয়োজন। তো একজন আমাকে জিজ্ঞেস করেছেন, দাদা পার্থিব জীবনের আপনি তো আধ্যাত্মিক লাইনের ভিডিও বেশি দেন, তো পার্থিব ভিডিও আপনি দেনই না। আর আধ্যাত্মিক লাইনের ভিডিও না হলে আপনি বেসিক্যালি দেন না, কারণ অ্যাভারেজ দেখা যায় আপনি মাসে একটা ভিডিও আপলোড করেন কিনা সেটাও সন্দেহ। এটাও ঠিক। তো এখন কথা হলো, যেটা আমাদের পার্থিব লাইফ যেটা আছে সেটা আমি আসলে ওইভাবে দেখি না। ঠিক আছে, আমার হিসেব হলো অন্যরকম। তো জীবনের গতিতে চলবে, এটাই স্বাভাবিক। জীবনকে আপনি যেভাবে চালাবেন, জীবন সেভাবেই চলবে, এটাই মূল কথা। তো জীবনের যে শান্তি, সেটা পেতে হলে পিস যদি আপনি লাভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে সর্বক্ষেত্রেই সন্তুষ্ট থাকা এবং কৃতজ্ঞ থাকা। যদি আপনার ভিতরে এই ভাবটা চলে আসে, তাহলে আপনি সব ক্ষেত্রেই সন্তুষ্ট থাকবেন এবং আপনি সবসময় হ্যাপি থাকবেন। অখুশি আপনি কখনোই হবেন না। আমাদের অখুশির কারণ হলো আমাদের চাহিদা। তো আমাদের চাহিদা আমরা যত কমিয়ে আনতে পারবো, আমরা তত সুখী থাকবো। এটাই হলো মূল বিষয়। আমি যদি মনে করি যে না, আজকে আমি একটা বিস্কুট, এক কাপ চা খেয়ে সারাদিন সকালবেলা চলে গেল, এতে আমি হ্যাপি, তাহলে হ্যাপি। যদি মনে করলাম যে না, আমার এর সাথে আরও অনেক কিছু খেতে হবে, তাহলে আমার আনহ্যাপিটা অটোমেটিক আমার ভিতরে আমি নিয়ে আসলাম। যদি ওখানেই আমি সন্তুষ্ট থাকতাম, তাহলে ওখানেই আমার জন্য ভালো হতো। কিন্তু যখনই বললাম না, আমার চলবে না, ক্ষুধা আরও বেড়ে গেছে, আরও অনেক কিছুর প্রয়োজন, তখনই আমি আমার যে অশান্তি, সেটা আমি নিজে টেনে নিয়ে আসলাম। আসলে প্রকৃতি আমাদেরকে কখনোই কষ্ট দিতে চায় না। আমরা নিজেরাই নিজের কর্মফল অনুযায়ী শান্তি অশান্তি ডেকে আনি। যাই হোক, এটা তো গেল অন্যরকম বিষয়। এখন মূল কথা হলো যে আপনারা জানেন আমি শারদীয় বিজ্ঞান ডাইমেনশন, চক্র, যন্ত্রতন্ত্র এবং হাইয়ার মেডিটেশন, যেখানে ক্রিয়াযোগ এবং শ্রীবিদ্যা আছে, এই বিষয়ে ক্লাস করে থাকি। 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্টের উপর আমি ক্লাস করি এবং সেই দিকে এখন ফোকাস বেশি আর কি। তো যার ধরুন এখানে আরও ভিডিও দেওয়া হয় না, আর এখানে ভিউজ নেই তো উৎসাহও নেই। ঠিক আছে, এখানে তো আমি কখনই স্ক্রিনশট দিয়ে দেখাবো আমার ইউটিউবে জিরো আর্নিং, কোনো আর্নিং নেই। এখানে যে আমি শ্রম দিই, এটাই। তো এখানে অনেকে আছেন যাদের জন্য দেওয়া লাগে, প্রয়োজন পড়ে দেওয়ার জন্য, অনেকেই কমেন্টস করেন। তো একজনে কমেন্টস করেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে যে লক্ষ্মী প্রাপ্তির যে গুপ্ত বিষয়, অর্থপ্রাপ্তি বা ধন সম্পদ প্রাপ্তির যে গুপ্ত বিষয়, লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তির জন্য গুপ্ত টেকনিক বলার জন্য। তো এই বিষয়ে একজনে কমেন্টস করেছেন, তারা এই বিষয়ে যদি বলতেন। আসলে প্রতিনিয়ত তো একটা না একটার পরবর্তীতে একটা না একটা কমেন্ট এসেই থাকে। সব কমেন্টের উত্তর তো আমি দিতে পারি না। অনেকে অনেক কমেন্টস করে থাকেন, সেগুলো তো উত্তর দেওয়া সম্ভব নয়। তো আর লাইভ ক্লাসে যে বিষয়টা বললাম, লাইভ ক্লাসে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। যারা লাইভ ক্লাস করতে চান তারা যোগাযোগ করে নেবেন। তো আজকে যে বিষয়টা, সেটা আমি বলবো যে আপনারা যারা এই পার্থিব জীবনের লক্ষ্মীর পর পাওয়ার জন্য বা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য আপনারা সাধনা করতে চান, তারই একটা সঠিক গুরুমুখী গুপ্ত বিদ্যা আপনাদেরকে আমি বলবো। একদম 40% সঠিক, একদম অথেন্টিক। তো বিষয়টা হলো যে আপনারা জানেন, সবাই জানেন, ইউটিউবে শ্রীম বীজ, লক্ষ্মী বীজ, এক অক্ষরে যে বীজ শ্রীম, সেটা লক্ষ্মী বীজ। তো এটা লক্ষ্মী বীজ, নির্দ্বিধায় এটা লক্ষ্মী বীজ, কোনো সমস্যা নেই। তো যারা অনুষ্ঠান করতে না পারবেন, যে কোনো একটা ক্রিয়া করতে গেলে, যে কোনো একটা
সাধনা করতে গেলে, ধরেন আপনি লক্ষ্মী বীজের সাধনা করবেন, তার একটা অনুষ্ঠান প্রণালী আছে, সেটা আপনার সঠিকভাবে না করতে পারলে মন্ত্র পুনঃস্মরণ, যেটা পুনঃস্মরণ মানে মন্ত্র জীবিত হওয়া, যেটাকে বলা হয়, বাংলায় বললে যদি জীবিত বলি, আর মন্ত্রের যে শক্তি সেটা উদ্ঘাটিত হয় না পুনঃস্মরণ। প্রত্যেকটা মন্ত্রের একটা নির্দিষ্ট সংখ্যা জপার পরবর্তীতে মন্ত্রের পুনঃস্মরণ মানে মন্ত্র তার শক্তি উদ্ঘাটিত করে, তার শক্তি দেখাতে শুরু করে, এই হলো বিষয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো অনুষ্ঠান করেন, তার একটা নির্দিষ্ট সেখানে নির্দিষ্ট সংখ্যা মাপক মানে নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী আপনার একটা অনুষ্ঠান করতে হয় যে কোনো মন্ত্রের, এবং সেই মন্ত্রের সংখ্যা সেখানে দেওয়া থাকে, যার থেকে আপনি নেবেন বা যেখান থেকে আপনি সংগ্রহ করবেন দেওয়া থাকে। তো সেক্ষেত্রে লক্ষ্মীর যে একটা বীজ, শ্রীম বীজ, এটাকে আপনি এই একটা বীজ, এটা লক্ষ্মীর একটা সুন্দর একটা বীজ, এটাকে আপনার অনুষ্ঠান করার কোনো প্রয়োজন হয় না। আপনি যখন যে জায়গায় মন চায়, যে অবস্থায় মন চায়, নারী পুরুষ, সেটা নারী হোক, পুরুষ হোক বা চাইল্ড হোক, যে কেউ হোক, সবাই আপনি এটা সাধনা করতে পারে, সবাই অজবাও মানসিক জপ করতে পারে। তো সেক্ষেত্রে এটা আপনার অনেক লাভ দেয়। আসনে যদি বসে করেন, সেটা পূর্ব বা উত্তরমুখী হয়ে করবেন, সেটা আপনার অনেক লাভ দেয়। এটা বললাম, এটা অনুষ্ঠান ছাড়া আপনারা যারাই করতে চান, এটা অনুষ্ঠান ছাড়া আপনি স্ট্রিং পিস কন্টিনিউ দেখতে পারেন, এটা আপনাকে অনেক ফল দেবে। এখন আসি, অনুষ্ঠান করে লক্ষ্মী বীজ জপ করা, অনুষ্ঠান করে, এটা হলো বিষয় যে অনুষ্ঠান করে যে লক্ষ্মী বীজ আমরা জপ করব, এই বিষয়ে আপনার মানে ধৈর্য ধরতে হবে। সবচেয়ে বড় কথা হলো, ধৈর্য যদি না থাকে আপনার, তাহলে আপনি এই বিষয়ে সাকসেস পাবেন না, এই হলো বিষয়। তো এটা হলো এখন যেটা বল, একদম একটা সঠিক গুপ্ত সাধনা লক্ষ্যে, এটা আপনার ব্যবহারিক জীবনে আপনার লাভ নিয়ে আসবে, ব্যবসায়িক জীবনে লাভ নেবে, যে কোনো কমার্শিয়াল সেক্টরে আপনাকে লাভ নিয়ে আসবে, এবং যে কোনো আপদ বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। আপনি ধরতে পারেন এটা আপনার একটা ব্যারিকেড, একটা স্ট্রং ব্যারিকেড, সেটা আর্থিক, সামাজিক, আধ্যাত্মিক লক্ষ্মী যখন আশীর্বাদ করে, তখন আপনার আধ্যাত্মিকতা অটোমেটিক লাভ হয়, তখন আপনি লক্ষ্মী সাধনা তো করবেনই, আধ্যাত্মিকতায় আপনি চলে যাবেন। তো এই বিষয়, এটা হলো লক্ষ্মীর কমলা মন্ত্র যেটা আছে, সেই লক্ষ্মীর কমলা মন্ত্রের সাধনা, ঠিক আছে? তো এটা একটা শ্রেষ্ঠ সাধনা, লক্ষ্মী কমলা মন্ত্রের এটা একটা শ্রেষ্ঠ সাধনা। তো এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সাধনার নিয়ম প্রণালী বলি, এটা আপনাকে উত্তর বা পূর্ব অভিমুখী করতে হবে। রুদ্রাক্ষর মালা একদম ব্যবহার করা যাবে না। কি? রুদ্রাক্ষর মালা একদম ব্যবহার করা যাবে না পূর্ব বা উত্তরমুখী হয়ে। লক্ষ্মী সাধনার সবচেয়ে বেটার মালা হলো কমলকাট্টে। তো কমলকাট্টের মালা আপনি নেবেন, ঠিক আছে? রুদ্রাক্ষর মালা ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে আপনার গজলক্ষ্মী যেটা আছে, গজলক্ষ্মী মানে লক্ষ্মী বসে থাকে, তার দুপাশে দুটো হাতি থাকে, তার চিত্র যদি হয় আপনার জন্য সবচেয়ে ভালো হয়। তার চিত্র আপনি একটা ফ্রেমের ভিতরে নেবেন, নিয়ে সামনে রাখবেন, ঠিক আছে? আপনাকে লাগবে, আপনি ওটাকে আপনার অনুযায়ী, আপনার যে বেসিক যে পূজা প্রণালী আছে সেইভাবে আপনি ওটাকে পূজা করবেন। কিন্তু আপনার ঘির দীপক লাগবেই লাগবে, ঘির দীপক আপনার লাগবেই লাগবে, মনে থাকবে তো? এইটা হইল মূল বিষয়। এখন আপনার এর জপ সংখ্যা কত হবে? আমি বললাম প্রথমে যে কোনো মন্ত্রের একটা সংখ্যা থাকে, যে এটাকে পুনশ্চরণ বা সেই মন্ত্রের শক্তি উদ্ঘাটন করার জন্য তার সংখ্যা কত? তার সংখ্যা হলো আপনার 1,25,000। 1,25,000। এই 1,25,000 জপ সংখ্যা আপনাকে 10 দিনের ভিতরেই কমপ্লিট করতে হবে। কি বললাম? 10 দিনের ভিতরে, ঠিক আছে? এখন এটাকে আপনি 40 দিনের ভিতরেও কমপ্লিট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এর ফলটা একটু কম পাবেন, বুঝতে পারেন? ফলটা একটু কম পাবেন। তো 1,25,000 10 দিনে এটা কমপ্লিট করা, এটা কোনো বড় কোনো বিষয় নয়, ঠিক আছে? এটা বড় কোনো বিষয় নয়। তো এখানে 10,000 প্লাস মন্ত্র জপলেই হয়ে যায়। 10,000 প্লাস মন্ত্র জপতে
মানে প্রতিদিন আপনার 3 ঘন্টা সময় দিতে হবে আর কি। 3 ঘন্টা সময় দিলেই আপনার এটা হয়ে যাবে। ঠিক আছে? তো এই 1,25,000 বার মন্ত্র জপ, এটাকে আপনি আপনার 10 দিনে ভাগ দেবেন, নয়তো আপনি 40 দিনে ভাগ দিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী 40 দিনে ভাগ দিতে পারেন। কিন্তু আপনি যে কমলকাঠার মালা দিয়ে আপনি এই মন্ত্রটা জপ করবেন, সেই মালাটার আপনাকে প্রাণ প্রতিষ্ঠা হতে হবে। প্রপার ওয়ে কিন্তু বলছি, প্রপার ওয়ে। সেই মালাটার আপনার প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে। তার পরবর্তীতে আপনি এই মন্ত্রটা জপবেন। তো 1,25,000 বার এটাকে আপনি ভাগ দেন, 40 দিয়ে ভাগ দেন। 40 দিনে করলে 40 দিয়ে ভাগ দেবেন, আর 10 দিনে করলে 10 দিয়ে ভাগ দেবেন। এখন যত সংখ্যা করে আপনার পড়ে, তো 1,25,000 এটাকে ভাগ দেবেন 108 দিয়ে, কারণ একটা মালায় 108টা পুঁতি থাকে। আমি প্রপার ওয়েতে বলে দিচ্ছি। তো 108 দিয়ে আপনি ভাগ দেবেন 1,25,000-কে। সেটা আপনার ভাগ দেওয়ার পরবর্তী যতগুলো মালা হয়, সেই মালা তো আপনার বের হয়ে আসলো। বের হওয়ার পরবর্তীতে আপনি 10 দিনে করলে 10 দিয়ে ভাগ দেবেন, তারপরে 40 দিনে করলে 40 দিয়ে ভাগ দেবেন। আপনার নির্দিষ্ট মালার সংখ্যা বের হয়ে যাবে। আপনি ওইভাবেই এটাকে পূজা অর্চনা করবেন। শুদ্ধ সাত্ত্বিকভাবে করবেন। দিক হবে উত্তর কিংবা পূর্ব। বুঝতে পারছেন? দিক হবে উত্তর কিংবা পূর্ব। যদি এখন গজহাতির ধরেন গজহাতির চিত্র আপনার কাছে নেই, তাহলে আপনি বেসিক উপায়, বেসিকভাবেই আপনি করবেন। ঠিক আছে? কিন্তু ঘির যে প্রদীপ, সেটা আপনাদের লাগবেই লাগবে। আগরবাতি ঘির প্রদীপ, সেটা আপনার লাগবেই লাগবে। অরিজিনাল ঘিয়ের প্রদীপ আপনি নিয়ে নেবেন, নয়তো হবে না। অন্য তেলের দিলে কিন্তু হবে না, ঘিরই দিতে হবে। তো এই হইল বিষয়। এখন মন্ত্র যেটা, সেটা আমি চেষ্টা করব লিখে দেওয়ার জন্য। ঠিক আছে? তো মন্ত্রটাকে আমি লিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আমি এখানে মন্ত্রটা বলছি, মন্ত্রটা বলা প্রয়োজন। মন্ত্রটা হলো, তো মেসেজ কেন, হ্যাঁ, ওম শ্রীম হ্রিম শ্রীম কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীম হ্রিম শ্রীম ওম মহালক্ষ্মী নমঃ। বুঝতে পারছেন? আমি আবার বলছি, ওম শ্রীম হ্রিম শ্রীম কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীম হ্রিম শ্রীম ওম মহালক্ষ্মী নমঃ। ঠিক আছে? এই হলো মন্ত্র। আমি চেষ্টা করব লিখে দেওয়ার জন্য। তো এই মন্ত্রটা আপনি যে অনুষ্ঠান বর্ণনে বললাম, সেই অনুষ্ঠান বিধিবদ্ধভাবে করে আপনি এটাকে সমাপ্ত করতে পারেন। ঠিক আছে? এটা আপনাকে অনেক অনেক লাভ দেবে। জয় গুরু, নমস্কার সবাইকে।